কারণ জীবিত মানুষ অনুধাবন করতে পারে, বিশ্লেষণ করতে পারবে, তারা ভাবনা চিন্তা করতে পারবে। কিন্তু মৃত্যু মানুষের সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই, বরং ওকে আরো গজবের ভিতরে ঠেলে দেওয়া হবে। একটা মানুষের জন্য যদি ফাঁসির অর্ডার দেওয়া হয়, ওই মানুষটা কি এবার আস্তে আস্তে কষ্ট পাবে না আনন্দ পাবে? কারণ তার সামনে ফাঁসির অর্ডার শোনানো হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরাম, যে মানুষটা মারা গেছে তার কানের ধারে বসে বসে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আমরা জানি কান খোলা থাকে, মানুষ মারা যাওয়ার পরে শুনতে পায়। আপনি কোরআন যেটা পড়বেন, যেহেতু মানুষ মারা যাওয়ার পরে নিজের ভাষার উপরে থাকে না, মানুষ মারা যাওয়ার পরে আরবি ভাষার উপরে সে চলে যায়। কোন ভাষা? মরার পরে একটা ভাষা চলবে, কোনটা? আরবি। যে মানুষটা মারা গেছে, এই জীবিত অবস্থায় আপনার সামনে আমি কোরআনের আয়াত পড়ব, আপনি তরজমা বুঝতে পারেন নাও পারেন, কিন্তু মারা যাওয়ার পরে ওটা আপনার ভাষা হবে। আপনি বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? জোরে বলেন না কেন? পারবেন তো? এখন আপনার মনে করেন একটা মানুষ মারা গেছে, তার বাড়ি তার নিজের সন্তান আছে অনেকগুলো, মানুষটা নিজের জীবনের যে আচরণগুলো করে গেছে, গেছে না যায়নি? গেছে তো। ওই মানুষটা যখন মৃত্যু অবস্থায় লাশ হয়ে পড়ে আছে, তার কানের কাছে তেলাওয়াত হচ্ছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ওরে আল্লাহর বান্দা, শুনে রাখো, রব্বুল আলামিনের ফরজ বিধান হলো, তোমার সন্তান যদি ছেলে আর মেয়ে থাকে, তোমার সম্পদগুলো বন্টন করবে। ছেলেদের 2 ভাগ, মেয়েদের তার অর্ধেক। কার কথা বলেন? জোরে বলেন। আল্লাহর কথা। এখন যে মানুষটা মারা গেল, সব ছেলেদের নামে লিখে গেল, মেয়েদের নামে লিখলো না, ফাঁকি দিল, এমন মানুষ আছে না নাই? ওই মানুষটা মারা যাওয়ার পরে শুনতে পেল আল্লাহর ফরজ বিধান আমি লঙ্ঘন করে মারা গেলাম। আর যারা ফরজ বিধানকে লঙ্ঘন করে দেয়, রব্বুল আলামিনের নবী বলেন ওই মানুষটা কাবিরা গুনাহ করে মারা গেল। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি কাবিরা গুনাহ করে পাপী পাপিষ্ঠ হয়ে মুজরিম হয়ে আমি রবের দরবারে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। এখান থেকে আমি যদি একটা মাসলাও না শিখে নিতে পারি, 1-2 হাজার টাকার কোনো মূল্য হবে? বলেন না কেন? হবে হবে। এজন্য আমরা চেষ্টা করব যে প্রতি বছরে জলসা দিই, এই জলসা থেকে কমপক্ষে এমন কিছু মাসলা, এমন কিছু শরিয়াতের কিছু জ্ঞান নিজের এই জেহেনে, এই দিমাগে বসিয়ে নেব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই 2-1 হাজার টাকা যে আমরা চাঁদা দিলাম আল্লাহর রাস্তায়, কমপক্ষে নিজের থেকে বলতে পারবো, আল্লাহ এমন কিছু অর্থ তোমার দ্বীনের পথে ব্যয় করে দ্বীনের কিছু ইলম তলব করেছিলাম, এর ওসিলায় হলেও আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন তো ওই একটা ইলম অর্জন করার উপলক্ষ করে আপনাকে নাজাত দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদিও এটা কোরআনের মজলিস, তাই তো নাকি ভাই? কোরআনের মজলিস, কোরআনের কথা কার কথা? জোরে বলেন, জোরে বলেন। বাকি মানুষের মনে হয় সন্দেহ হচ্ছে নাকি? জোরে বলেন না, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। পৃথিবীর জমিনে যত কিতাব এসেছে, এই কিতাব যতগুলো আমাদের সামনে দেখি, এগুলো কিন্তু মানুষের বানানো, ঠিক না ভুল? একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না ভুল? কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কিতাব কুরআনুল কারীম, যেটা আসমান থেকে অবতীর্ণ কিতাব, আল্লাহর মুখের বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। হে নবী, আমি আপনাকে একখানি কিতাব দিলাম, এই কিতাব নিয়ে আপনি সুমা খাবেন, জুজদানে মুড়ে তাকে রেখে দেবেন নাকি? হ্যাঁ,
যে কিতাব আল্লাহর নবীকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি চুমা খাবেন আর তাকে তুলে রেখে দেবেন। আমরা কি করছি? চুমা খাই আর তাকে রাখছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে কি এটাই বলেছেন? না, কি বলেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি লক্ষ্য করে দেখেন এই পৃথিবীর মানুষ, শ্রেষ্ঠ জীব, তারা অন্ধকার আচ্ছন্নের ভিতরে ডুবে গেছে। ওদেরকে ওই অন্ধকার থেকে আলোর পথে আপনি ফিরিয়ে আনবেন এই কোরআনের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। আমরা কিসে ডুবে আছি? অন্ধকারের ভিতরে। আলোর ভিতরে আনতে হবে। তাহলে অন্ধকার কি? এই যে সূর্য ডুবে গেছে আর রাত এসছে, এটাই অন্ধকার নাকি? এটা একটা অন্ধকার, কিন্তু এটা অন্ধকার আল্লাহর উদ্দেশ্য নয়। অন্ধকার হলো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেখানে কায়েম নেই, ওই জগৎটা অন্ধকার। আল্লাহর আইন যেখানে চলে না, ওই জগৎটা অন্ধকার। আল্লাহর আইনকে আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে প্রতিষ্ঠিত করার নাম আলোর পথে টেনে আনা। বুঝে এসছে বাবাজি? তাহলে আলোর পথ কোনটা? এই পৃথিবীর বানানো সব আইন কানুন এগুলো অন্ধকার। আল্লাহর বানানো কোরআন বিধান, এটাই হলো আলোর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর আইন মানব কেন? অনেকেই প্রশ্ন না করলেও তার রীতিনীতি, তার কাজকর্ম দিয়ে বোঝাতে চায় যে আল্লাহর আইন মানা লাগে না, এমনি চলা সম্ভব। হ্যাঁ না? না হলে ওই মানুষের ভিতরে আল্লাহর আইন নেই কেন? আল্লাহর আইন ছাড়াও চলতে পারে বলেই না আল্লাহর আইন মানছে না। কিন্তু তাতে কি কোনো সফলতা হবে? হবে না। আমরা মনে রাখবেন, এই জলসার মজলিসে এই মানুষ যারা বসে আছে, আমরা কিন্তু পাগল নই। পাগল কি? বাইরে যারা ঘুরে বেড়াচ্ছে ওরা শিয়ানা, আর আমরা পাগল। আসলে পাগল কারা? যারা বেশি শিয়ানা মনে করে এই রাস্তায় ঘুরছে। কেন জানেন? প্রতিটা আলেম উলামারা আপনার আমার সামনে এসে যে বয়ান বক্তব্য দিয়ে যায়, এই বয়ান বক্তব্য থেকে আমরা দুনিয়া থেকে আখিরাতের সঞ্চয় করার সুযোগ পাই। হ্যাঁ না? বলেন না কেন? ঠিক না ভুল? তো আলেমদের যে কথাগুলো বলে যাওয়ার ফলে কেউ নেয়, কেউ নেয় না। হ্যাঁ, যারা নেয় ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যারা গ্রহণ করে নেয় তারা মুমিন বিশ্বাসী, আর যারা অস্বীকার করে তারা কুফরকারী। এই যে জলসাটা আপনারা কায়েম করেছেন, এই এলাকায় একটা এলান হয়েছে না যে একটা জলসার মজলিস দেওয়া হবে? হয়েছে না? হয় না? ওই এলান যখন হয়েছে প্রত্যেকের কানে গেছে কোরআনের মজমা হবে, কোরআনের মাহফিল হবে, দুয়ার মজলিস হবে, বাৎসরিক ইসালে সওয়াব হবে। এলান শুনেছেন না শুনে নাই? যারা এসেছেন লাখো কোটি শুকরিয়া, একবার বলেন আলহামদুলিল্লাহ। যারা আসেননি আল্লাহ তাদের ব্যাপারে কি জানাচ্ছেন? ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إن من المجرمين منتقمون। রব্বুল আলামিন বলেন, যাদের সামনে আমি রবের কোরআনের কথা ইলআন দেওয়া হয়, কোরআন বর্ণনা হবে, প্রচার করে দেওয়া হয়, ওই মানুষটা জেনে শুনে কোরআনের মজমায় উপস্থিত হয় না। আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহর নজরে ওর মতো বড় জালেম আর কেউ হতে পারে না। তাহলে যারা বাইরে আছে আল্লাহর নজরে তারা কি? বলেন না কেন? জোরে বলেন। সত্য কথা সব সময় মুখ ফুটে বলবেন, বুক সাহসের সঙ্গে বলতে হবে। যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে কোরআনের মজমা কায়েম করার পরে, ওরা কারা? আল্লাহর নজরে জালেম। বলেন জালেম। আচ্ছা, এখানে কিন্তু জালিম শব্দ দেয়নি। ওমান আজলামু, বড় জালেম। জালেমের বহু বচন আজলাম, মানে বড় জালেম।
ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। রব্বুল আলামিন বলেন মরণের পরে ওই জালেমের কাছ থেকে আমি প্রতিশোধ না নিয়ে ছাড়ব না। প্রতিশোধ নেবে কি নেবে না? তাহলে যারা আসেনি তারা ধরা খাবে, হ্যাঁ না? বলেন না কেন ধরা খাবে না? ধরা খাবে। একটা গল্প ছোট করে বলি বুঝাবার জন্য। এই যে ওয়াজ নসিহত হয়, অনেকে শোনে আর অনেকে শোনে না। কিয়ামতের ময়দানের ঘটনা আমরা বলে যাব, আলেমরা বলে যাবে, কিন্তু অনেকেই কিয়ামত দেখেনি বলে বিশ্বাস করতে পারে না এখন মন থেকে। একটা বাবাজি মাছ ধরবে, ছিপ নিয়ে গেছে। কি ছিপ নিয়ে পুকুরে গেছে। ছোট্ট একটা বাচ্চা প্রশ্ন করছে, চাচা মাছ ধরবে কি করে? বললে বড়শিতে খাবার দিয়ে ফেলবো, মাছ একটা একটা করে উপরে আসবে। ছোট বাচ্চা জিজ্ঞাসা করছে, চাচা মাছ কি এত বোকা? তুমি খাবার দিয়ে ফেলবে আর ও টপ টপ করে চলে আসবে? তো বাচ্চার পিছন পিছন গেছে। চাচা পাড়ে বসে আগে কিন্তু ছিপ ফেলে না, ফেলে আগে চার করে না, দিয়ে তার একটা মন্ত্র আছে, মোটামুটি পানিতে বাড়ি মেরে মাছগুলো ডাক দেয় যে খাওয়া দিয়েছি, হ্যাঁ না? খাবার দিয়ে দিয়ে চার করে, পুকুরের মাছ আস্তে আস্তে সব ওই চার যেখানে আছে খাবারের জায়গায় একটা জড়ো হয়। ওই মাছগুলো জড়ো হওয়ার পরে একের পর এক খাওয়ায় ব্যস্ত থাকে। বাচ্চা খালি বলে, চাচা কই ছিপ দাও, মাছ তো চলে এসেছে। বললে না, আরো জমে যাক, ওরা খাওয়ায় মেতে যাবে। এখন দিলাম কুড়ো আর ভাত, এরপরে দেব শামুকের ভিতরে থাকে, দেখেছেন গোস্তের মতো। বলে শুকনো ভাতে গোস্ত পেলে তখন লোভে গিলে খাবে। এখন সাদা ভাত কুড়ো খেতে খেতে নেশা জমে যায়। আর পরে যখন গোস্ত দেব তখন একটা করে ধরবে আর আমি আস্তে আস্তে তুলে নেব। বুঝতে পারছেন? এখন এই যে মাছ চার করছে, কিছু বড় বড় মাছ ওদেরকে বলে যাচ্ছে, দেখো একটু পরে হয়তো ছিপ পড়তে পারে, ফাও খাওয়া দিচ্ছে কেন? এর নিশ্চয়ই এর ভিতরে কোনো চাল আছে। মোটামুটি মুরব্বি যারা, তারা একটা নসিহত করে যাচ্ছে, তাড়াতাড়ি খাও আর এখান থেকে পালাও, নইলে উপরে যারা বসে আছে মানুষ, এ খুব সাংঘাতিক। কি একটু পরে ছিপ দিয়ে তোমাকে টুক টুক করে তুলে নিয়ে এক জামবাটিতে রাখবে। এরপরে তুমি গিয়ে আর এত বড় পুকুর খুঁজে পাবে না, পাবে একটা জামবাটি, ছোটাছুটি করে ওর ভিতরেই তোমার থাকতে হবে। এরপরে ও মাছগুলো নিয়ে বাড়ি যাবে, তোমাদের নিয়ে বড় একটা বটি বার করবে। কি বার করবে? এরপরে তোমার কান কেটে বাদ দেবে, তোমার যত পাখনা কেটে বাদ দেবে, তোমার লেজটা কেটে দেবে। এরপরে তোমাকে টুকরো টুকরো করবে। এতক্ষণে ক্ষান্ত না, ওর ভিতরে আবার ঝাল হলুদ নুন ডলে দেবে। এরপরে কড়া বসাবে, তার ভিতরে আবার গরম তেল থাকবে, টকবক করে ফোটা একটা তেলের ভিতরে তোমাকে আমাকে ছেড়ে ছেঁকে ভেজে খেয়ে নেব, দয়া নেই। যারা নসিহত করছে আর যারা শুনছে দুই দল তো। এখন যারা শুনছে নসিহত যারা করছে, শোনা ব্যক্তি কিছু বলছে, বাদ দাও তো, কি উপরে গিয়ে দেখে এসছে বটি আছে, কি কড়া আছে, তেল আছে, ও দেখে এসেছে, ও যেখানে আমরাও খেয়ে যা। তো যারা বয়োজ্যেষ্ঠ, যারা বোঝে, যারা বিশ্বাস করে যে উপরে একজন আছে ধরে নেবে, ওরা নসিহত করে চলে গেল। এরা ওদের কোনো কথা না নিয়ে ওই খাওয়ায় ব্যস্ত। একটু পরে ছিপ দিয়ে চাচা একটা একটা করে তুলে জামবাটি ভর্তি করছে। আর যে একবার উপরে আসে, যেই জামবাটিতে রাখে, গামলায় রাখে, এক ছুট দিয়েই আবার ওই জায়গা, ও তো আর বাইরে যেতে পারে না। তখন লেজটা উপরে থাপা দেয় আর বলে, তাই তো নসিহতটা যদি শুনতাম, ওদের মতো চলে গেলে আজ বেঁচে যেতাম। এখন কত দূর কি হবে বলা যাচ্ছে না। চাচার কিছু নসিহত মিললো না, মিলেনি। এরপরে চাচা বলছে বেলা হয়ে বাড়ি যাই। ঘরে এনে বড় বটি বার করে যখন ওই মাছগুলো সামনে ঢেলে দিয়েছে আর পাশে ছাই আর লম্বা বড় বটি, তখন ওরা আড়ে আড়ে তাকায়, বলে সত্যি তো সেই বটি। কি এ তো সেই বটি। এরপরে ওর সামনে আর একজনের কান ছিঁড়ে লেজ কেটে তারে টুকরো টুকরো করছে। ও দেখছে না, দেখে না, কিছু করার আছে আর? এরপরে ওরে কেটে টুকরো টুকরো করে চাচা সব ভাজা করে খেয়েই নেয়। না না না। আচ্ছা, এই যে নসিহতটা ও যদি মানতো, এর কপালে এই দুর্দশা আসতো? আসতো না।
আজও যারা মনে করে ওয়াজ নসিহতে কি হতে পারে, কিছুই না, ওই বলে আর চলে যায়। হুজুর তো এখানে, আমরাও এখানে, ও কি জাহান্নাম দেখে আছে নাকি? তো কোনো ব্যাপার নেই, হুজুর আছে, আমিও আছি, এই যে কোনো ব্যাপার নেই। হুজুররা যে কথা বলে যাচ্ছেন আলেমরা, আপনার মনে হলো কোনো ব্যাপার না, কিন্তু যখন আপনার সামনে জাহান্নাম দাঁড় করিয়ে দেওয়া হবে, আপনিও তখন মাছের মতো আড়ে আড়ে তাকাতে হবে, কাজের কিছু হবে হবে না। সেই দিন যাতে আমাকে আফসোস করতে না হয়, এই মজলিসে সময় থাকতে নসিহতটা মেনে নেওয়া দরকার আছে না নাই? আছে। যারা এর পরেও ঘুরে বেড়াচ্ছে, বেড়াতে দেন, সময় হলে লম্বা বটি মাছের কপালে যেমন জুটেছে, ওই জাহান্নামের দরজা ওদের সামনেও দাঁড় করিয়ে দেবে। দেবে না? দেবে না? যেহেতু কোরআনের আলোচনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনাকে একখানি কিতাব দিলাম, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনবেন। কাকে? মানুষকে না লাশকে? কোরআন কার জন্য? মানুষের জন্য। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, তাদের সামনে আপনি বর্ণনা করবেন যারা মানুষ, যাদের দেহে প্রাণ আছে, যারা আপনার কোরআন উপস্থাপন করার পরে অনুধাবন করে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে, তাদের সামনে কোরআন তুলে ধরবেন। তাদের জীবনের যে ভুলগুলো আছে, কোরআন নামক আয়না দিয়ে যখন তার সামনে তুলে ধরবেন, তার জীবনটা বেঁচে থাকাকালীন ভুলগুলোকে সংশোধন করে কবরে আসতে পারবে কি পারবে না? এই সুযোগ আপনি করে দেন। তাদের সামনে কোরআনগুলো সুন্নাহ আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে কোরআনের বর্ণনা করবেন। মানুষ না লাশ? মানুষ। মানুষ যদি হয়, তার বিবেক আছে, আছে না নাই? কোরআন মানুষের সামনে উপস্থাপন করো, যেহেতু সে জীবনে বেঁচে থাকাকালীন ভুলগুলোকে শুধরে নিয়ে সঠিক পথে জীবন যাপন করে আল্লাহকে রাজি করে নিয়ে যেতে পারবে। লিতুবাইয়িনা লিন-নাস, এই লাম শব্দ জীবিত মানুষের পিছনে লাগানো হয়েছে, অথচ আফসোস কোরআন আর জীবিত মানুষের কাছে চলে না, মানুষ মারা গেলে চলে। হ্যাঁ না? না বলেন। কখন চলে? সারা বছর কোরআনে ধুলো পড়ছে, আর যখন মানুষ মারা যাচ্ছে, হুজুর একটু পড়ে দেন। ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে বুঝবেন, কোরআনুল কারীম বিশ্ব নবী আল্লাহ বললেন জীবিত মানুষের সামনে উপস্থাপন করবেন, কারণ জীবিত মানুষ অনুধাবন করতে পারে, বিশ্লেষণ করতে পারবে, তারা ভাবনা চিন্তা করতে পারবে। কিন্তু মৃত্যু মানুষের সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই, বরং ওকে আরো গজবের ভিতরে ঠেলে দেওয়া হবে। একটা মানুষের জন্য যদি ফাঁসির অর্ডার দেওয়া হয়, ওই মানুষটা কি এবার আস্তে আস্তে কষ্ট পাবে না আনন্দ পাবে? কারণ তার সামনে ফাঁসির অর্ডার শোনানো হয়ে গেছে। ভাইরা আমার, বাবাজিরা, যে মানুষটা মারা গেছে, তার কানের ধারে বসে বসে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? আমরা জানি কান খোলা থাকে, মানুষ মারা যাওয়ার পরে শুনতে পায়। আপনি কোরআন যেটা পড়বেন, যেহেতু মানুষ মারা যাওয়ার পরে নিজের ভাষার উপরে থাকে না, মানুষ মারা যাওয়ার পরে আরবি ভাষার উপরে সে চলে যায়। কোন ভাষা? মরার পরে একটা ভাষা চলবে, কোনটা? আরবি। যে মানুষটা মারা গেছে, এই জীবিত অবস্থায় আপনার সামনে আমি কোরআনের আয়াত পড়বো, আপনি তরজমা বুঝতে পারেন নাও পারেন, কিন্তু মারা যাওয়ার পরে ওটা আপনার ভাষা হবে, আপনি বুঝতে পারবেন কি পারবেন না? পারবেন কি পারবেন না? জোরে বলেন কেন? পারবেন তো? এখন আপনার মনে করেন একটা মানুষ মারা গেছে, তার বাড়ি, তার নিজের সন্তান আছে অনেকগুলো, মানুষটা নিজের জীবনের যে আচরণগুলো করে গেছে, গেছে না যায়নি? গেছে তো। ওই মানুষটা যখন মৃত্যু অবস্থায় লাশ হয়ে পড়ে আছে, তার কানের কাছে তেলাওয়াত হচ্ছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। ওরে আল্লাহর বান্দা, শুনে রাখো, রব্বুল আলামিনের ফরজ বিধান হলো, তোমার সন্তান যদি ছেলে আর মেয়ে থাকে, তোমার সম্পদগুলো বন্টন করবে। ছেলেদের 2 ভাগ, মেয়েদের তার অর্ধেক। কার কথা বলেন?
জোরে বলেন আল্লাহর কথা। এখন যে মানুষটা মারা গেল সব ছেলেদের নামে লিখে গেল, মেয়েদের নামে লিখলো না, ফাঁকি দিল, এমন মানুষ আছে না নাই? ওই মানুষটা মারা যাওয়ার পরে শুনতে পেল আল্লাহর ফরজ বিধান আমি লঙ্ঘন করে মারা গেলাম। আর যারা ফরজ বিধানকে লঙ্ঘন করে দেয়, রব্বুল আলামিনের নবী বলেন ওই মানুষটা কাবিরা গুনাহ করে মারা গেল। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি কাবিরা গুনাহ করে পাপী পাপিষ্ঠ হয়ে মুজরিম হয়ে আমি রবের দরবারে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামের ভিতরে ঢুকাবো। শুনতে পাই কি পায় না? ওই মাইয়াত শোনে কি শোনে না? এখন তার কষ্ট বাড়বে না বাড়বে? যেহেতু ও তো ফাঁকি দিয়েই গেছে। কত আল্লাহর ওলি আছে ছেলেদের নামে সব ভালো ভালো জায়গা, আর মেয়েদের এমন নদদামায় দিয়ে রেখেছে ও বেচতেও পারে না, কিছু করতে পারে, আছে না নাই? এগুলো ঠকানো চলছে। এই রকম মানুষের কানের ধারে যদি মরার পরে কোরআন পড়া হয় লাভ হবে? হবে না। জীবিত অবস্থায় তার সামনে তুলে ধরে যদি বলা হয় এটা আল্লাহর বিধান, আপনাকে মানাই লাগবে, যদি আপনি না মেনে মারা যান কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী বলে আপনাকে চালান করে দেওয়া হবে। ওই মানুষটা এবার চিন্তা ভাবনা করবে, সত্যি তো আমার ভুল হয়ে গেছে। ভাববে না? ভাববে না? আল্লাহ বলেন লিতুবাইয়িনা লিন-নাস, হে নবী আপনি তাদের সামনে ভুলগুলো তুলে তুলে ধরবেন কোরআনের মাধ্যমে। লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি আল্লাহ ওর ভিতরে বিবেক দিয়েছি, ওই বিবেক ভাবনা নিয়ে বালিশে মাথা রেখে গভীর রাতে চিন্তা করতে করতে তার মনটা কান্না আরম্ভ করবে। চোখের কোণা দিয়ে গরম পানি যখন বার হবে, সকালবেলা দৌড়ে গিয়ে মেয়ের হাত ধরে কান্নাকাটি আরম্ভ করবে। ক্ষমা চাইবে কি চাইবে না? তার অনুভূতি জাগবে, অনুশোচনা হবে, অনুতপ্ত হবে। হে নবী আপনি জীবিত মানুষের কাছে কোরআন বর্ণনা করুন, মরে যাওয়ার পরে কোরআন বর্ণনা করে কোনো লাভ নাই। অথচ আমাদের সামনে মানুষ জীবিত থাকলে কোরআন শোনানো হয় না, মারা যাওয়ার পরেই কোরআন শোনানো হয়। ঠিক না ভুল? আচ্ছা বলেন তো, আমরা এই যে কোরআন আল্লাহর বিধান মেনে চললে পরকালে আমাদের লাভ হবে না লস হবে? লাভ হবে না? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠানোর আগে আমাদেরকে বলেছেন ওয়া ইযা খাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদা আলাইহিম আনফুসাহুম। ও রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জমিনের ভিতরে পাঠানোর আগে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে সকল রূহকে রেখে দিয়ে আমি আল্লাহ জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? জিজ্ঞাসা করেছিলেন না করেন নাই? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের প্রভু। আল্লাহ বলেন শাহিদনা, আমি সহ আমার মালাইকা ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে দিলাম। এরপরে দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাবো অল্প দিনের জন্য, তোমরা যেন রব ভুলে যাবে না। রব ভুলে যাবে না। রব মানে কি জানেন? রব শব্দের শাব্দিক অর্থ পালনকর্তা। রব শব্দের 19টা অর্থ আছে। একটা হলো আইনদাতা, একটা হলো পালনকর্তা। তো আইনদাতা রব আল্লাহ না কেউ আছে? আল্লাহর ছাড়া কোনো আইন পৃথিবীতে আমাদের মেনে নেওয়া, দেশ হিসেবে আমরা একটা আইন দেশের আইন মানি, কিন্তু আমি মুসলিম হিসেবে কার আইন মানবো? আল্লাহ। আপনি আল্লাহর আইন না মেনে যদি পৃথিবীতে কোনো আইনের পিছনে আপনার জীবন চলে যায়, আপনি কিন্তু কিয়ামতে ধরা খাবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ওহে যারা পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সৃষ্টি তোমরা, আমি আল্লাহর বিধান কোরআন আমার আইন তোমরা মেনে নেবে। কি করবে? আমার আইন তোমরা মেনে নেবে। যদি বলো না না মানবো না, আল্লাহ বলেন আমার দুনিয়া থেকে, আমার সৃষ্টি জগৎ থেকে বেরিয়ে যা।
আমরা এই দেশের মানুষ যদি বলি ভারতের আইন মানবো না, আমরা বাংলাদেশের আইন মেনে চলবো, চলা যাবে? আপনি যখন বাংলাদেশের আইন প্রাধান্য দেবেন, ভারতের আইন মানবেন না, আপনাকে আর বাড়ির ভাত খাওয়াবে না, জেলখানার ভাত খাওয়াবে। হ্যাঁ না না, রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহর সৃষ্টি, তোমরা আমার আইন মেনে নিতেই হবে, নিতেই হবে। যদি বলো মানবো না, আমার রাজত্বের ভিতর থেকে বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, কোথায় পালিয়ে যাবি? ওটাও আমি আল্লাহর রাজত্ব। ঠিক না বল? পালিয়ে যাওয়ার রাস্তা আছে? নাই। তাহলে আল্লাহর আইন মানাই লাগবে না, লাগবে না? মানে পালিয়ে যাওয়ার যখন রাস্তা নেই, তো আইন তো মানতেই হবে। এখন আপনাকে আইন কেন আল্লাহ মানতে বললেন আপনি জানেন? এই পৃথিবীতে আমরা যারা সৃষ্টি আছি, সৃষ্টির তুলনায় আমরা কতটুকু জানেন? কিছুই না, কিছুই না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহায় বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ অসংখ্য জগতের একমাত্র মালিক। এই অসংখ্য জগৎ, তার মানে এই দুনিয়া ছাড়া আরো জগৎ বলেন না কেন আছে? ওই জগৎ আর দুনিয়া একটা জগৎ, তাহলে অসংখ্য জগতের একটা জগতের নাম দুনিয়া। যে দুনিয়ার ভিতরে আমরা জানি দেশ আছে 228টি। কটা? 228টি। এই 228টি দেশের ভিতরে একটা দেশের নাম ভারতবর্ষ। হ্যাঁ না না, একটা দেশের নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে অনেকগুলি রাজ্য আছে না? নেই? একটা রাজ্যের নাম এই দক্ষিণ 24 পরগনা। আর দক্ষিণ 24 পরগনার ভিতরে লোকসভা, বিধানসভা অনেকগুলো আছে না? তারপরে আছে পঞ্চায়েত, অনেকগুলো পঞ্চায়েতের ভিতরে পাড়া, পাড়া নয় গ্রাম আছে 6টা 8টা করে। এরপরে ওই একটা গ্রামের ভিতরে 6-7টা করে পাড়া আছে না? আছে না? নাই? ওই একটা পাড়ার ভিতরে ঘর একটা আছে না? অনেকগুলো, অনেকগুলো ঘর আছে। তার ভিতরে আমার আপনার একটা ঘর। আমি আপনি যে একটা ঘরে বাস করি, একা করি না, আমার সদস্য আরো আছে অনেকগুলো সদস্য, 6-8 জনের ভিতরে আমি একজন। পৃথিবীর তুলনায় আমি কি ছোট্ট নয়? আল্লাহর এই বিশাল সৃষ্টির তুলনায় আমি ছোট্ট নই? তাহলে পৃথিবীর তুলনায় হিসাব করে দেখা যাচ্ছে সামান্য। এবার পৃথিবীর থেকে বড় বড় আল্লাহর সৃষ্টি আছে সূর্য। পৃথিবীর থেকে কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যর থেকে 27 লক্ষ গুণ বড় আছে এক একটা তারকা। ওই 27 লক্ষ গুণ তারকা সূর্যের থেকে বড়, 27 লক্ষ গুণ এক একটা তারকা। আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে যার নাম ব্ল্যাক হোল। কি নাম? ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের পাশ দিয়ে যখন ওই সূর্যের চেয়ে 27 লক্ষ গুণ বড় তারকা যখন যায়, ও তখন চকলেটের মতো গিলে খেয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি কি বুঝতে পারছেন? এরপরে আছে ছায়াপথ, নিহারিকা, এরপরে মিল্কওয়ে। আল্লাহর এই অসংখ্য জগৎ, ওখান থেকে আপনি তাকিয়ে তাকিয়ে বলেন তো দেখি, পৃথিবীর তুলনায় আপনি কিছু? কিছু? কিছুই না। আল্লাহ বলেন আমি তোমাকে আমার আইন কেন দেব না? আর আমার আইন তুমি মানবে না কেন? এই পৃথিবীর থেকে বড় সূর্য তোমার জন্য আমি টাঙিয়ে রেখেছি আলো দেওয়ার জন্য। না না বলেন, এই গোটা পৃথিবীর ভিতরে যত কিছু সৃষ্টি করেছি কেবলমাত্র এই ক্ষুদ্রতম একটা প্রাণী মানুষের জন্য আমি করেছি। আর তুমি মানুষ এখানে লিজ লাড়া দিয়ে বেড়াবে, বলবে তোমার আইন আমি মানছি না, মানবো না। আল্লাহ বলে আসো সময় মতো, আমি না দেখে তোমারেও ছাড়বো না। আজ আমাদের গুনাহ করার প্রলোভন বেড়েছে না কমেছে? বলেন। বেড়েছে, দিন আসছে আরো বাড়ছে। কেন জানেন? কারণ হলো এক শ্রেণীর আলেম আমরা এই স্টেজে আসার পরে মানুষকে খালি আশ্বাস দিয়েছি সব মাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। ভাই ভাই এক মায়ের পেটে রক্তের সম্পর্ক নয়। 1 বিঘত জায়গা যখন মাপ হয় ছেড়ে দেয় কেন? 1 বিঘত জায়গা ভাইয়ের জন্য ছাড়া যাবে না? তো দুনিয়াতে আপনার 1 বিঘত জায়গা আপনার ছেড়ে দিলেন না মার পেটের ভাইকে, আর কোটি কোটি লক্ষ লক্ষ নিয়ামত খাওয়ার পরে আপনি লেজ লাড়া দিয়ে বেড়াবেন, আর আল্লাহ আপনারে ছেড়ে দেবে, কি করে মনে হয়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রেখেছে আর রহমান, আছে না? তিনি অত্যন্ত দয়ালু। আর রহিম, গফফার, সত্তার, এই ওয়াজগুলো আমাদের সামনে করা হয় আর আমরা সুবহানাল্লাহর বাড়ি দিয়ে বাড়ি চলে যাই। কিন্তু এই কথা যখন বলা হয় না যে তিনি জব্বার, রাগ কাকে দেখেছেন? এই পৃথিবীতে এমন রাগ কখনো কেউ দেখেনি যে রাগ আল্লাহ কিয়ামতে দেখাবে। আমাদের বাড়ির স্ত্রীরা যখন রেগে যায় তখন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় ঢুকবো না ঢুকবো না, কি আজরাইলের অত ভয় লাগে না, ওরে যা ভয় শুরু হয়ে যায়, কি হ্যাঁ না বলেন? তাহলে আল্লাহ বলছেন এই পৃথিবীতে এমন কোন রাগ তোমরা দেখোনি যে রাগটা আমি আল্লাহ কিয়ামতে দেখাবো আমার জব্বার নামে। আমি আল্লাহ কাহার হব। নির্দয় কাকে বলে? কিয়ামতে আমার নির্দয়তা সেদিন দেখতে পাবে। আজ সময় মতো পৃথিবীতে আছেন, আল্লাহর ওয়াদা আছে আমি তোমাকে খাওয়াবো, পরাবো, সব দেব। তুমি আমার নাফরমানি করো তো পাবে, যাই করো না কেন, ফরমাবরদারি করো না কেন, তোমার রিজিক সময় মতো পাবে। তুমি আমাকে ডাকো বা না ডাকো। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তেনার একটা সিফাত ছিল মেহমান ছাড়া খানা খান না। একটা দিন খানা রান্না হয়ে গেল, মেহমান পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রাস্তার ধারে দাঁড়িয়ে দেখতেছেন একটা বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে যায়, 80 বছরের বয়স। কত বছর? 80 বছরের বৃদ্ধ মানুষকে ডেকে বললেন, বাবাজি আজকের আমার বাড়িতে আপনি মেহমানদারি করবেন। তিনি বললেন কোনো ব্যাপার না, আপনি যখন ডেকেছেন আপনার বাড়ি আমি মেহমানদারি করব। যদিও তিনি বেদুইন, কি ইমানদার নন। ডাক দিয়ে যখন বাড়িতে নিয়ে গেলেন, খানার প্লেট সাজিয়ে দেওয়া হলো। সামনে দেওয়ার পরে যখন বললেন বিসমিল্লাহ বলে আরম্ভ করুন, তিনি বললেন আমি কেন বিসমিল্লাহ বলবো? তুমি আল্লাহরে মানো, আল্লাহর নাম নিয়ে খাও। আমি তো আল্লাহরে মানি না, আল্লাহর নাম কেন নেব? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন, দাঁড়িয়ে বললেন আপনি উঠুন, ঘর থেকে কেটে পড়ুন, আপনার মতো মানুষের খাওয়া আমি দিতে পারি না। বার করে দিলেন, উনি চলে যাচ্ছেন। একটু বারে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলাইহিস সালাম পৌঁছে গেলেন। ডাক দিয়ে বললেন ইব্রাহিম, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো ওনাকে বার করে দিলেন, খানা দিতে চাইলেন না, আল্লাহর নাম বলে খেলো না বলে। এখনই আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করেছে, আপনার উপরে নারাজ হবে, তাড়াতাড়ি ডাকেন আর খাওয়ার ব্যবস্থা করে দেন। নবী ইব্রাহিম বলতেছেন আল্লাহ আমার উপরে নারাজ কেন হবে? আমি ওই বান্দাকে তাড়িয়ে দিলাম যে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নাম নিয়ে খানা খেতে চায় না। আমি নবী ইব্রাহিম নবী হওয়ার পরে আমি তাকে খানাটা কেমন করে খাওয়াতে পারি? এজন্য তাড়িয়ে দিলাম। আল্লাহ যখন নারাজ হবেন ডাক দিয়ে নিয়ে এলেন, ডাক দিয়ে খানা সামনে বসিয়ে দিলেন। আর যখনই আবার ডেকে খানা সামনে দিলেন, বৃদ্ধ মানুষ প্রশ্ন করবে না করবে না? বললেন ইব্রাহিম তোমার মাথা ঠিক আছে তো? একবার বলে আসো খাও, আর একবার বলে চলে যাও, ইচ্ছা মতন ডাকো আর তাড়িয়ে দাও, এমন করো কেন? ওই সময় নবী ইব্রাহিম বলেছিলেন ও আল্লাহর বান্দা, আমি আপনাকে বিসমিল্লাহ বলে খানা খেতে বললাম, আপনি খেলেন না, আমি নারাজ হলাম, তাড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওহী নাজিল করলেন, ইব্রাহিম ডাকো আমার বান্দাকে, খানা খেতে দাও। 80 বছর ধরে আমার বান্দা আমার নাম নেয় নাই, আমি আল্লাহ কোনদিন তার খানার প্লেট কেড়ে নেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি তাড়িয়ে দাও কেন? খাওয়া দাও, খেতে দাও কে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছেন আল্লাহ খেতে দেব, ও তো আপনার নাম নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা পৃথিবী। এটা কি বলেন না কেন? পৃথিবী। বিশ্ব নবী বলেন পৃথিবী আল্লাহর দরবারে ন্যূনতম কোনো দাম, আল্লাহর কাছে ন্যূনতম কোনো দাম নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছে, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহরে না ডেকে আল্লাহরে না মেনে যদি সব ভক্ষণ করে ফেলে, তবু আল্লাহ তার খাবারের ব্যবস্থা রাখবে। যেদিন তার হায়াত শেষ হবে এক এক করে তার হিসাব আরম্ভ হবে।